পরিবারের সাথে থাকতে না পারলেও বছরের শুরুতে স্বজনদের জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে যেন কোনো বাধায় না পড়তে হয়, তাই নিজেদের ঘামে নিংড়ানো অর্থ রেমিটেন্স হিসেবে পাঠান প্রবাসীরা। পরিবার ছাড়াও আছে নিয়মিত সামাজিক আচার অনুষ্ঠান। তার সাথে এবার দেশে চলছে জাতীয় নির্বাচনের আমেজ। এই প্রথম পোস্টাল ভোটে নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাসীরা। আগে শুধু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সীমা থাকলেও এরই মধ্যে 1,40,000 প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে। নির্বাচনে সরাসরি যুক্ত হয়ে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজে তারাও এখন অংশীদার। ফলে ডিসেম্বরের পর এবার জানুয়ারিতেও 3 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে দেশে। গেল বছরের একই সময়ে এসেছিল 218 কোটি 50 লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে চলতি বছরের প্রথম মাসে প্রবাসী আয় বেড়েছে 45% বেশি। গেল ডিসেম্বরেও ব্যাংকিং চ্যানেলে 300 কোটির বেশি রেমিটেন্স আসে দেশে। এর আগে টানা 2 মাস 300 কোটির বেশি রেমিটেন্স আসেনি দেশে। অর্থনীতিবিদরা বলছেন, বড় অঙ্কের প্রবাসী আয় দেশে আসার পেছনে নির্বাচনী ব্যয়ের বড় প্রভাব রয়েছে। সারা পৃথিবী জুড়ে কিন্তু বাংলাদেশের যে বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন, তাদের যে সমস্ত কর্মী সমর্থক আছেন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু বড় একটা কর্মী সমর্থকের দল কিন্তু আছে। প্রবাসীরাও ব্যালটের মাধ্যমে যেহেতু নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন, তার মানে হলো যে এখানে তাদের একটা সক্রিয় অংশগ্রহণের কারণে আসলে তারা আগ্রহীভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসী আয় বাড়ার তেমন প্রতিফলন নেই আমদানিতে। দেশের প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাই বাধা হয়ে রয়েছে বলে মনে করেন তারা। রেমিটেন্স বৃদ্ধির কারণেই মূলত আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বেড়ে যাচ্ছে, কিন্তু এর প্রতিফলন আমরা আমদানি বৃদ্ধিতে দেখতে পাচ্ছি না। আমদানিতে মূলত আমাদের ক্যাপিটাল মেশিনারি যদি বেশি আমদানি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি হবে, কিন্তু সেটা কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। গত বছরের ফেব্রুয়ারি থেকে রেমিটেন্স 250 কোটি ডলারের বেশি আসতে শুরু করে। তবে শুধুমাত্র মার্চে 329 কোটি 56 লাখ ডলার প্রবাসী আয় দেশে আসে। এদিকে গত 8 জানুয়ারি প্রবাসীদের পাঠানো অর্থ এক কর্মদিবসের মধ্যে গ্রাহকের ব্যাংক হিসেবে জমা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর লেনদেনের সময় শেষ হওয়ার পরেই রেমিটেন্স ঢুকলে তা ছাড় বা জমা করতে হবে পরের কর্মদিবসেই, যা রেমিটেন্স প্রবাহে গতি এনেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।